পরে খবরে নজর রাখবো। আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভার প্রস্তুতি প্রায় শেষ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখুন। গতকাল বারুইপুরের পর আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এখানেও র্যাম্প তৈরি হয়েছে একেবারে গতকালের ধাঁচে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। সভার প্রস্তুতি প্রায় শেষ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, অন্তত মনোজ টিগ্গা যে দাবি করছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবার এক একটা করে চা বাগান বন্ধ হবে, এমনটাই অভিযোগ করছে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে ভয় পেয়েছে বিজেপি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এই খবরে বিজেপি ভয় পেয়েছে, তাই এই ধরনের মন্তব্য। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি আর একদিকে দেখাচ্ছি বারুইপুরের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কটাক্ষ করেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবার চা বাগান বন্ধ হবে, এই মন্তব্য করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। অভিষেক আসার খবরে ভয় পেয়েছে বিজেপি, পাল্টা তৃণমূলের। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিছু করতে পারেননি, তো একজন সাধারণ, আমিও সাংসদ, অভিষেক ব্যানার্জিও সাংসদ, এমন কিছু হাতিগোড়া নেই যে উনি কোনো মহাকাশ থেকে এসেছেন। উনি একজন সাংসদ, আমি একজন সাংসদ আছি, তো ফলে উনার কি ক্ষমতা আছে সকলেরই জানা আছে। ঠিক আছে, উনি আসলে আরও চা বাগান বন্ধ হবে। অভিষেক ব্যানার্জি আসবে যাবে উত্তরবঙ্গে, ভারতীয় জনতা পার্টি বিগত দিনও মজবুত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এই ভয়ে উল্টোপাল্টা বলছে। চা বাগানটা কেন্দ্রীয় সরকার চা বাগানের জন্য কি করেছে উনি একবারও বলেননি। বাম আমলের সব বন্ধ হয়ে যাওয়া বাগান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা মাটি মানুষের সরকার আসার পর একের পর এক বাগান খুলে গেছে। বছর পড়তেই ভোটের কাউন্টডাউন কিন্তু বাংলায় শুরু হয়ে গেল। যুযুধান তৃণমূল বিজেপি নেমে পড়েছে প্রচার যুদ্ধে। যেমন আজই ধরুন আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, পাল্টা ধূপগুড়িতে জনসভা মিঠুন চক্রবর্তী। শুভেন্দু অধিকারীরও জোড়া কর্মসূচি রয়েছে নন্দীগ্রামে এবং ব্যারাকপুরে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তাঁর সভা রয়েছে খড়দায়। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের আবার আজ থেকে জেলা সফর শুরু হচ্ছে। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি সভা করবেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। তার মানে বুঝতেই পারছেন আরও একটা এমন দিন যেদিন যুযুধান তৃণমূল বিজেপি সব পক্ষই প্রচার যুদ্ধে নেমে পড়ছে সব দল। আলিপুরদুয়ারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন তখনই পাল্টা ধূপগুড়িতে সভা মিঠুন চক্রবর্তীর। শুভেন্দু অধিকারী জোড়া কর্মসূচি রয়েছে একদিকে নন্দীগ্রাম তাঁর বিধানসভা কেন্দ্র, অন্যদিকে ব্যারাকপুরে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তাঁর সভা রয়েছে খড়দায়। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার সফর শুরু হচ্ছে আজ থেকে। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো প্রদীপ্তের সঙ্গে। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি আরো একটা হাই ভোল্টেজ দিন। যুযুধান তৃণমূল বিজেপি দুতরফই আজকে পুরো মাত্রায় প্রচার যুদ্ধে নেমে পড়ছে ভোটের। দেখো, ভোটের আর মাত্র কয়েক মাস বাকি, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়তো হতে আর মাত্র 50 দিনের কম বেশি বাকি রয়েছে। ফলে সব রাজনৈতিক দলই তারা তাদের মতো করে প্রচার করছে এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও পথে যেমন ভাবে নামছে, তেমন বিজেপির এই রাজ্যের মুখ বলে যারা পরিচিত সেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তারা সকলেই আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুভেন্দু অধিকারী যেমন ভাটপাড়ায় কর্মসূচি করবেন, সকালে নন্দীগ্রামে কর্মসূচি রয়েছে তার, সুকান্ত মজুমদার তিনি দাসপুরে যাবেন, সেখানে বাইক মিছিল যেমন করবেন, একই সঙ্গে জনসভা তার করার কথা রয়েছে। দিলীপ ঘোষ তার মতো করে মেদিনীপুরের যে এলাকা রয়েছে তার পুরনো এলাকা, সেখানে তিনি তার মতো করে জনসংযোগ সারবেন। অর্থাৎ ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যা যা প্রয়োজন রয়েছে জনসংযোগের জন্য, সেই সমস্ত কাজ তারা করছেন। তার কারণ ফেব্রুয়ারি মাসে যেহেতু পরীক্ষার জন্য মাইক বাজানো যাবে না, সেই কারণে এই একটা মাস তারা আরো বেশি করে এই ধরনের বড় যে কর্মসূচি, অর্থাৎ মিছিল করা, বড় সভা করা, সেই কর্মসূচিগুলো তারা সেরে ফেলতে চাইছে এবং তারই ফলশ্রুতি হিসাবে আজকে এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বেশ প্রদীপ্ত, ধন্যবাদ।